নমস্কার, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বলবো ৭ ভাই চম্পা গল্পটি। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এক ছিল রাজা, তার ছিল ৭ রানী। বড় ৬ রানীর খুব অহংকার ছিল। ছোট রানী ছিলেন খুব শান্ত। এজন্য রাজা ছোট রানীকে বেশি পছন্দ করতেন। কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই দুঃখ ছিল। এভাবে দিন যায়। অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে বিশাল আনন্দ। পাইক পিয়াদা ডেকে রাজ্যে রাজ্যে ঘোষণা করে দিলেন, রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছে। মিঠাই, মন্ডা, মণি, মাণিক্য যে যত পারো এসে নিয়ে যাও। বড় ৬ রানী হিংসায় জ্বলে মরতে লাগলো। রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরের এক সোনার শিকল বেঁধে দিয়ে বলল, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজ দরবারে চলে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানী বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিব কেন, আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোলের বাদ্য বাজিয়ে মণি মাণিক সাথে করে রাজা এসে দেখেন কিছুই নেই। রাজা ফিরে গেলেন। রাজসভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন। গিয়ে দেখেন এবারেও কিছু নেই। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর ৭ ছেলে, একটি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কলি। আকুপাকু করে, হাত পা নাড়ে, আর আতুর ঘর এতে আলো হয়ে যায়। ছোট রানী আস্তে আস্তে বললেন, বুবু, কি ছেলে হলো একবার দেখালে না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গ করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠলেন, ছেলে না হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে, কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশের গাদায় পুঁতে রাখলেন। তারপর শিকল ধরে টান দিলেন। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য বাজিয়ে মণি মাণিক সাথে নিয়ে ছুটে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালেন। দেখে রাজা রাগ করে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। বড় রানীদের মুখে হাসি আর ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। বড় রানীরা মনের সুখে ঘরকন্যা করতে লাগলো। ছোট রানী ঘুটে কুরানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমন করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খাঁ খাঁ করে, রাজার বাগানে ফল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পায় না, তবে আজ ৫ গাদার উপরে ৭ চাঁপা, একটি পারুল গাছে টুলটুলে ৭ চাঁপা আর এক পারুল ফুটে আছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, ঘর সাজাবো। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাঁপা ফুলকে ডেকে বললে, ৭ ভাই চম্পা, জাগরে। অমনি ৭ চম্পা উঠে সাড়া দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজার মালি এসেছে, ফুল দিবে কি না দিবে। ৭ ভাই তুত্তুর করে উপরে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, না দিব না দিব ফুল, উঠবো শতক দূর, আগে আসুক রাজা তবে দিব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা এবং রাজসভার সকলে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন। অমনি পারুল ফুল চাঁপা ফুলদের ডেকে বলল, ৭ ভাই চম্পা, জাগরে। চাঁপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজা এসেছেন, ফুল দেবে কি না দেবে। না দিব না দিব ফুল, উঠবো শতেক দূর, আগে আসুক রাজার বড় ৬ রানী তবে দিব ফুল। বলে চাঁপা ফুলেরা আরো উঁচুতে উঠতে লাগলো।
রাজা বড় রানীদের ডাকলেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাপা ফুলেরা বলল, না দিব ফুল, উঠব শতেক দূর। আগে আসুক রাজার মেজ রানী, তবে দিব ফুল। তারপর মেজ রানী আসলেন, সেজ রানী আসলেন, রানী আসলেন, কনে রানী আসলেন। কেউই ফুল পেল না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে দুয়োরানী আসলেন। তখন ফুলেরা বলল, না দিব ফুল, উঠব শতেক দূর। যদি আসে রাজার ঘুটে কুরানি দাসী, তবে দিব ফুল। তখন ঘুটে কুরানি দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল। রাজা চৌদলা পাঠিয়ে দিলেন। পাইক পেয়াদারা চৌদলা নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে ঘুটে কুরানি দাসী ছোট রানীকে নিয়ে আসলো। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো। পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল। ফুলের মধ্যে হতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র, 1 রাজকন্যা মা বলে ডেকে ঝুপ ঝুপ করে ঘুটে কুরানি দাসীর কোলে ঝাঁপিয়ে পড়ল। এমন দৃশ্য দেখে সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন। 7 রাজপুত্র, 1 রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন। রাজপুরীতে আনন্দের বাজনা বেজে উঠল। রাজার মন্ত্রীরাও ডুগডুগ বাজাতে লাগলেন। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা।